অক্ষয় তৃতীয়ার মূল বিষয় হচ্ছে যে এই দিন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে একটি পাত্র দিয়ে বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী এই পাত্রে রান্না করবেন সেই পর্যন্ত এই পাত্রটি অন্নক্ষয় হবে না। সেই থেকেই এই অক্ষয় তৃতীয়া প্রচলন। এই অক্ষয় তৃতীয়াতে স্নান দান বা বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ যজ্ঞ যা কিছু করা হয় তার ফল হয় অক্ষয়। এই দিনটিতেই সত্যযুগের উৎপত্তি, এই দিনটিতেই গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিল ভগীরথের মাধ্যমে। এই দিনটিতেই দেবাদিদেব মহাদেব থেকে কুবের প্রচুর ধন এবং ঐশ্বর্য লাভ করেছিলেন, যার ফলে ক্রেতাগণ এই দিনে বিভিন্ন স্বর্ণালঙ্কার কিনেন। যারা পয়লা বৈশাখে হালখাতা করতে না পারেন তার বিকল্প হিসাবে আজকের এই সত্যযুগের উৎপত্তির দিনে যেখানে পরশুরামের অবতারের সৃষ্টি হয়েছিল বা মায়াবতী দেবীর সৃষ্টি হয়েছিল বা জবের সৃষ্টি হয়েছিল, এই পুণ্য তিথিতে আজকে অনেক ব্যবসায়ীগণ হালখাতা যাত্রা করেন। এই দিনটিতেই বহু স্থানে গৃহারম্ভ গৃহপ্রবেশ হয়, গঙ্গা ইত্যাদির পূজা হয় বা ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা অনুষ্ঠিত হয় বা জগন্নাথের 21 দিন ব্যাপী সেই জলক্রিয়া উৎসব শুরু হয়। কাজে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই দিনটিতে মলয় পণ্ডিত হিসাবে সবাইকে অনুরোধ করব আপনারা যাতে স্নান দান ধ্যান জপ ইত্যাদির মাধ্যমে এই দিনটিতে সুন্দরভাবে অতিবাহিত করবেন, কারণ মনে রাখবেন এই পুণ্য ফলের ফল হবে কিন্তু অক্ষয়।